আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ কুকিং ভিডিও। তো গাইস, আজকে আমরা চিকেন লেগ রোস্ট রেসিপিটি রান্না করব। চিকেন লেগ রোস্ট রেসিপিটা আমি অনেক ইজিভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি এইখানে 2টা লেগ রোস্ট নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কাট করে নিব যেন মশলাগুলো ভালো করে চিকেনের ভেতর ঢুকতে পারে। তা আপনারা চাইলেও কাট করে নিতে পারেন আর চাইলে নাও নিতে পারেন, কিন্তু কাট করে নিলে অনেক ভালো হয়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো লেবুর রস। আপনাদের বাসায় যদি লেবুর রসটা না থাকে তাহলে আপনারা ভিনেগারটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিব 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ। তো এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টক দই 3 টেবিল চামচ। আপনাদের বাসায় টক দইটা না থাকলে আপনারা অপশনাল নাও দিতে পারেন। তো 3 টেবিল চামচ আমি দিয়ে দিব টক দই। টক দই দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের বাসায় কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তার জন্য আপনারা ময়দাটা ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রেও 3 টেবিল চামচই দিতে পারেন, কিন্তু আটাটা ইউজ করবেন না। আটাটা দিলে চিকেনটা অনেকটা শক্ত হয়ে যাবে, খাইতেও মজা লাগবে না। তো এখন আমি সবগুলা ভালো করে মিক্স করে নিব। মশলা একদম হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে, এতে চিকেনটা ভালো করে ম্যারিনেশন হবে। তো চিকেনটা আমি ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, যত বেশি রাখতে পারেন তত কিন্তু চিকেনটা ভাজলে অনেক টেস্টি হবে। তো আমি এই জায়গাতে 1 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে, রেফ্রিজারেটরে। তো 1 ঘন্টার জন্য কিন্তু আমি রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পরে আমি কিন্তু প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু খুবই অল্প তেলে চিকেনটা ভাজবো। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেলে যে এক্সট্রা যে মশলাগুলো আছে, এক্সট্রা যে গ্রেভিগুলো আছে, ওইগুলো কিন্তু আমি দিয়ে দিব। এতে সুন্দর একটা কালারও আসবে আর চিকেনটা খেতেও ভালো লাগবে। তো এখন চিকেনটা আমরা ভাজবো 10 মিনিট এক পাশ আর 10 মিনিট অপর পাশ। 10 মিনিটের কম ভাজলে সুন্দর একটা কালারও আসবে না, ভালো করে সিদ্ধও হবে না। তো এই কারণে আমি 10 মিনিটের মতো কিন্তু এক সাইড ভেজে নিব। তো আমার কিন্তু 10 মিনিট এক সাইড আমি ভেজে নিছি। এখন আমি আরেক পাশও এরকম 10 মিনিটের মতো ভেজে নিব। তো আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে পারেন, আপনাদের নিজস্ব ব্যাপার এটা। আমার কাছে তো মনে হচ্ছে যে 10 মিনিটের জন্য ভাজলে এনাফ, সুন্দর হয় কালারটা। তা এখন 10 মিনিট এক পাশ আর 10 মিনিট অপর পাশ, এভাবেই কিন্তু আমি ভেজে নিব। আমার কিন্তু 10 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। তো এখন আমি আমার পছন্দ মতো এই জায়গাতে আমি টমেটো, পেঁয়াজ, শসা দিয়ে পরিবেশন করে ফেলছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন এই চিকেন লেগ রোস্ট রেসিপিটি। তো গাইস, আমার এই কুকিং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।